আজকে আমি কথা বলবো ইউকের একটি ইউনিভার্সিটি নিয়ে। তো সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এই ভিডিওটি দেখার জন্য। আপনি যদি এই ভিডিওটি দেখেন তাহলে কিন্তু এই ইউনিভার্সিটি সম্পর্কে আপনার একটি ক্লিয়ার ধারণা হয়ে যাবে যে আপনার কেন এই ইউনিভার্সিটিকে চয়েস করা উচিত, এই ইউনিভার্সিটিতে পড়তে যেতে হলে কি কি এন্ট্রি রিকোয়ারমেন্টসের দরকার রয়েছে, কি কি ফ্যাসিলিটিস তারা প্রোভাইড করছে, এটার প্রসেস কেমন, এটার টিউশন ফি কত, কি কি সাবজেক্ট অ্যাভেলেবেল আছে এবং পড়াশোনার শেষে আপনার কি কি কাজের অপরচুনিটিস রয়েছে। তো আমি আজকে আলোচনা করব এই ব্যাপারে এবং বিস্তারিত সব তথ্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তো আমি কথা বলছি আজকে কভেন্ট্রি ইউনিভার্সিটি সম্পর্কে। কভেন্ট্রি ইউনিভার্সিটি এমন একটি ইউনিভার্সিটি যেটার কিনা 3টি ক্যাম্পাস রয়েছে। মেইন ক্যাম্পাস হচ্ছে কভেন্ট্রিতে, এরপর লন্ডন ক্যাম্পাস, এরপর রয়েছে প্লেমাউথে একটি ক্যাম্পাস। আপনি কিন্তু যে ইউনিভার্সিটিতে কিংবা যেই ক্যাম্পাসে ইচ্ছে আপনি পড়তে পারছেন। এই ইউনিভার্সিটিটা অফার করছে অনেকগুলো সাবজেক্ট, যেটি কিনা আপনার ক্যারিয়ারের জন্য অনেক পোর্টফোলিও ক্রিয়েট করবে। যখন কিনা একটা স্টুডেন্ট ব্যাচেলার করতে যায় তখনই কিন্তু ডিসাইডেড হয়ে যায় যে পরবর্তীতে আসলে তার ফিউচারটি কোথায় সে দেখতে চাচ্ছে কিংবা তার পরবর্তী প্রফেশন হিসাবে কি হতে যাচ্ছে। তো প্রফেশনাল যে ব্যাপারটা রয়েছে সেইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা স্টুডেন্টের জন্য। আপনি যদি প্রফেশনাল কাজ না শিখেন, আপনি যদি স্কিল না শিখেন, তাহলে কিন্তু আপনি যেই ব্যাচেলার ডিগ্রিটি পেয়েছেন অথবা যে গ্র্যাজুয়েশনটি কমপ্লিট করেছেন এটা কিন্তু আসলে কোনো ভ্যালু অ্যাড করে না আপনার প্রোফাইলের জন্য। তো কভেন্ট্রি ইউনিভার্সিটি এমন একটি ইউনিভার্সিটি যারা কিনা আপনি যেই সাবজেক্টই পড়ছেন না তারা কিন্তু প্রফেশনাল যে ট্রেনিংগুলো রয়েছে, স্কিল যে কাজগুলো রয়েছে এই কাজগুলো করে এবং তাদের কোর্সের মধ্যে এটা প্রোভাইড করে। তো একটা স্টুডেন্ট যখন একটা ইউনিভার্সিটি চয়েস করে তার সর্বপ্রথম এটাই দেখা উচিত যে তাদের এডুকেশনের মান কেমন, কোয়ালিটি অফ এডুকেশনটা কেমন। তো আমি বলতে পারি আপনি যদি একটি কোয়ালিটি এডুকেশন চাচ্ছেন তো কভেন্ট্রি ইউনিভার্সিটি হচ্ছে আপনার জন্য বেস্ট অপশন। কেননা তাদের যেই ল্যাবগুলো রয়েছে, তারপরে বিভিন্ন সাবজেক্টের জন্য তাদের আপনাদেরকে ফিল্ডে পাঠাবে। তারপরে যদি আপনি মেডিকেল রিলেটেড সাবজেক্টের কথা চিন্তা করেন, আপনাকে হসপিটালে নিয়ে যাবে এবং কি কি ইকুইপমেন্ট দ্বারা কাজ করা হচ্ছে, কি কি হতে পারে, সম্ভাব্য মার্কেট প্লেসে কোন প্রোগ্রামটি আপনার কাজে লাগবে অথবা আপনার ক্যারিয়ারের জন্য কোনটা বেটার, এরা কিন্তু তারা গাইডলাইন দিয়ে থাকবে। এবার এসে ইঞ্জিনিয়ারিংয়ের কথা। ইঞ্জিনিয়ারিংয়ে যখন একটা স্টুডেন্ট যায় তখন শুধু তার কিন্তু থিওরিক্যাল পড়াশোনা করলেই চলবে না, তার কিন্তু দেখতে হবে যে সে কোন সাবজেক্টে পড়ছেন। যেমন ধরেন আমি যদি কথা বলি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের কথা, তাহলে এখানে কি কি ল্যাঙ্গুয়েজ চলছে মার্কেটে, ইন ফিউচার 10 বছর পরে 20 বছরের পরে কম্পিউটার সায়েন্সের কোন কোন ল্যাঙ্গুয়েজগুলো আমাদের শেখা উচিত, তারা কিন্তু এখান থেকে আপনাকে প্রফেশনাল ট্রেনিংগুলো দিবে। এরপর যদি আমি সিভিলের কথা চিন্তা করি, তারপরে যদি মেকানিক্যালের কথা বলি, ইভেন দো ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল যে ইঞ্জিনিয়ারিং রয়েছে এগুলোর কথা চিন্তা করি, এই সাবজেক্টগুলো কিন্তু ডে বাই ডে আপ টু ডেট হচ্ছে। তো এটার সাথে আপনি কিভাবে খাপ খাওয়াবেন কিংবা আপনার কি কি স্কিল ডেভেলপ করা উচিত এই ইউনিভার্সিটি সেগুলোই প্রোভাইড করছে। তো এই হচ্ছে ওভারঅল কেন এই ইউনিভার্সিটিটা চয়েস করা উচিত। এখন আসি আমি এন্ট্রি রিকোয়ারমেন্টসে। তো যখন কিনা একটা স্টুডেন্ট চিন্তা করে যে হচ্ছে সে ব্যাচেলারে যাবে, তার কী কী রিকোয়ারমেন্টস থাকে। তো আপনার এসএসসি এবং এইচএসসিতে 60% স্কোর থাকলেই আপনি কিন্তু এলিজেবল এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে যেতে, এবং আপনার যে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট আছে সেইটার জন্য আইএলটিএস অথবা পিটি অথবা ইএলটি যে কোর্সগুলো আছে এগুলো করে আপনি করতে পারছেন। আইএলটিএস স্কোর লাগবে ওভারঅল 6 এবং ইচ ব্যান্ডে লাগবে 5.5, তাহলেই কিন্তু আপনি এলিজেবল এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার জন্য। আপনি যদি মাস্টার্স প্রোগ্রামে যেতে চান, কিছু কিছু ইউনিভার্সিটিতে সাবজেক্ট রয়েছে যারা কিনা 6এও অফার করছে মাস্টার্স প্রোগ্রাম, আর ম্যাক্সিমামগুলোতে অ্যাপ্লিকেশন করার জন্য 6.5 লাগে ওভারঅল, এবং ইচ ব্যান্ডে 5.5 হলেই কিন্তু আপনি এলিজেবল এই ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য। যেহেতু এটি সেন্ট্রাল লন্ডনে অবস্থিত, তাহলে আপনি কিন্তু লন্ডনে থেকেই এটার পড়াশোনাটা কন্টিনিউ করতে চাচ্ছেন। আর আপনি যদি মনে করেন না আমি লন্ডনে থাকতে চাচ্ছি না, আমি লন্ডনের বাইরে কোনো সিটিতে করতে চাচ্ছি, তাহলেও কিন্তু আপনার জন্য অপশন রয়েছে। তারা কিন্তু অফার করছে আরও 2টি ক্যাম্পাস। তো আপনি যেখানে যেতে চান না কেন এই ইউনিভার্সিটিতে আপনি করতে পারছেন। এবং সবথেকে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা দেখা যায় যে একটা স্টুডেন্ট যখন পড়াশোনা করতে চায়, বাইরের কথা চিন্তা করে, মাঝে মাঝে কিছু স্টুডেন্টের কিন্তু গ্যাপ থাকে। যেমন ধরেন যে তারা হচ্ছে ব্যাচেলার করতে যাবে, তাদের কিন্তু একটা গ্যাপ হয়ে গিয়েছে,
তখন কি করব? তাহলে কি আমরা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবো না? পারবো। তারা কিন্তু ব্যাচেলরের জন্য 3 থেকে 4 বছর পর্যন্ত স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করছে এবং মাস্টার্সের জন্য 5 থেকে 7 বছর পর্যন্ত তারা স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করছে, যেটা কিন্তু খুবই একটি ভালো ব্যাপার একটা স্টুডেন্টের জন্য। কারণ মাঝে মাঝে অনেক কারণে অনেক স্টুডেন্টেরই দেখা যায় যে হচ্ছে মাঝখানে গ্যাপ হয়ে গিয়েছে, এই কারণে তারা অ্যাপ্লিকেশন করতে পারছেন না। কিন্তু এটাতে আসলে কোনো সমস্যা নেই, আপনারা স্টাডি গ্যাপ নিয়ে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারছেন। এবং তারা কিন্তু আরও কিছু ইম্পর্টেন্ট কোর্স অফার করছে, যেমন ফাউন্ডেশন কোর্স রয়েছে, প্রি মাস্টার্স রয়েছে, প্রি সেশন ইংলিশ রয়েছে। এগুলো দিয়েও আপনারা হচ্ছে অ্যাপ্লাই করতে পারছেন। ইভেন কভেন্ট্রি ইউনিভার্সিটি কিন্তু ইন্টারনাল টেস্টও অফার করছে। তো যারা কিনা কোনো ধরনের কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি দিতে চাচ্ছেন না, শুধুমাত্র আপনারা ইন্টারনাল টেস্ট দিয়ে যেতে যাচ্ছেন, তাদের জন্য কভেন্ট্রি হতে পারে অন্যতম অপশন। এবং কভেন্ট্রি ইউনিভার্সিটি থেকে পড়া শেষ হয়ে গেলে আপনি পাচ্ছেন 2 বছরের পিএইচডব্লিউ অপরচুনিটি। তো আপনার শেষ হয়ে গেলেও আপনি কিন্তু চলে আসবেন না, আপনি কিন্তু আরও 2 বছর আপনি ফুল টাইম ওয়ার্ক পারমিট করার সুযোগ পাচ্ছেন। তো এই ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করলে অনেকগুলো সুযোগ সুবিধা পাচ্ছেন। সব কিছুর কথা চিন্তা করে ওভারঅল এই ইউনিভার্সিটি হতে পারে আপনার জীবনের একটি অন্যতম ডিসিশন। ধন্যবাদ।